প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে থানা স্বেচ্ছাসেবক জামে মসজিদ এবং সারা বাংলাদেশের জনগণ সমাজ সেবামূলক কাজে এই ফ্যাসিস্ট হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। সবুজবাগ থানা নবনির্বাচিত কমিটির সভাপতি লিটন অরাজনৈতিক একটা আয়োজন, কিন্তু খুব ভালো মহৎ উদ্যোগ, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও পছন্দ করতেন। তিনি চাইতেন রাজনীতির পাশাপাশি সারা বাংলাদেশের জনগণ সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসুক, যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও অনুপ্রেরণা ছিল এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটাকে নিয়ে কাজ করছেন অনবরত। কিন্তু সবাইকে ছাপিয়ে আসলে আমরা তো রাজনীতি করি, তো রাজনীতি করতে গেলে রাজনীতির ব্যাপারটা এসেই যায়। তো আমরা আসলে 18 বছর ধরে ভোট দিতে পারি না। ভোট না দিতে দিতে আমরা এখনো বুড়া হয়ে গেছি। এখন আমরা কবে ভোট দিতে পারবো আমি জানি না, কিন্তু যারা তরুণ তাদের প্রথম ভোট অবশ্যই ধানের শীষের পক্ষে হোক। একটা অশুভ শক্তি চেষ্টা করছে যেন ভোটটাকে বানচাল করার জন্য নির্বাচন। তো আমরা সকলে মিলে আমরা যারা 18 বছর যুদ্ধ করেছি, যুদ্ধ করে এই যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরাচারী হাসিনা আমাদের চেপে বসেছিল সেটাকে সরাতে পেরেছি। এখন আমরা সকলে মিলে যুদ্ধ করে নির্বাচনটাকে সফল করবো ইনশাআল্লাহ। কারণ নির্বাচন হোক ধানের শীষের পক্ষে হোক এবং ভোট দেব ধানের শেষে আর দেশ গড়ব মিলেমিশে, এটাই হবে আমাদের স্লোগান। তো আসলে আজকে যে অক্টোবর মাস, এই অক্টোবর মাস সেবামূলক মাস, আমি যেটা মতিনের কাছে শুনলাম সেবার মাস। এই অক্টোবর মাসে যারা রেজিস্ট্রেশন করবেন তারা সারা বছর বিনা খরচে চিকিৎসা নিতে পারবেন, রক্ত নিতে পারবেন, চক্ষু পরীক্ষা করতে পারবেন, চোখের অপারেশন করতে পারবেন, আবার চশমাও নিতে পারবেন, ওষুধ টষুধ সমস্ত বিনা খরচে। তো এটা খুব একটা মহৎ উদ্যোগ। আমরা যারা রাজনীতি করি তার পাশাপাশি আমি মনে করি সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসা দরকার। কারণ এই সমাজ সেবামূলক কাজ বা শরীর চর্চা যেগুলো আছে, এগুলো যদি আমরা না করি আমাদের তো মানসিক এবং শারীরিক বিকাশ হবে না। রাজনীতির পাশাপাশি আমরা রাজনীতি করি, এটা সমাজসেবা। এটা পাশাপাশি না থাকলে কখনো দেশ এগিয়ে যেতেও পারবে না, আমরা দেশটাকে শক্তিশালী একটা জায়গায় নিয়েও যেতে পারবো না, গণতন্ত্র রক্ষা করতে পারবো না। তো এটা আমি মনে করি খুব ভালো মহৎ একটা উদ্যোগ। এবং আমি লায়নকে এবং হাবিব, এখন মনে হয় অনেক সারা বাংলাদেশে অনেকগুলো সংগঠন দাঁড়িয়ে গেছে। এবং যেটা আমি শুনলাম যে আসলে যদি এই উদ্যোগটা প্রত্যেকটা ওয়ার্ডে থানায় হয় কিনা জানি না, অবশ্যই থানায়ও হওয়া উচিত এবং ওয়ার্ডেও হওয়া উচিত। তাহলে আমরা ছড়িয়ে দিতে পারবো সবাইকে সচেতনভাবে যে এটা একটা মহৎই সমাজ সেবামূলক উদ্যোগ। যে উদ্যোগটা আমরা যদি ধারণ করতে পারি নিজেদের মধ্যে, আমরা সবাইকে এগিয়ে আনতে পারবো। তা আমি আশা করব এই সংগঠনটাতে আমাকেও আপনারা সম্পৃক্ত করে নেবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। হাবিব বলল এই যে মাঠটাও দিয়েছে মির্জা আব্বাসের দিয়েছে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় সহযোগিতায় মির্জা আব্বাস এই মাঠটাকে দিতে পেরেছে। আমি আপনাদের এলাকায় প্রতিনিধিত্ব করতাম, আপনারা জানেন ভোটের সময় আমি অনেকভাবে নির্যাতিত হয়েছি। শুধু আমি একা না, আমার সাথে আপনারা অনেকেই নির্যাতিত হয়েছেন, হাজার হাজার আমার ভাইয়েরা বোনেরা। তো আমরা তো এটাকে আসলে প্রতিহত করতে চাই, কারণ আপনারা দেখেছেন যে আমি কিভাবে আমি ভয় ভীতিকে উপেক্ষা করে আমি দাঁড়িয়েছিলাম আপনাদের পাশে। এবং এই যে 17-18টা বছর হয়তো রাজনীতি ঠিকভাবে ছিল না, কিন্তু আপনাদের বিপদে আপদে আপনাদের ভাবি হই, মায়ের মতো হই, যেভাবে হই আপনাদের ফেলে কিন্তু যাইনি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতে অবশ্যই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কারণ আপনাদের ছোটোখাটো সুখ দুঃখেও আমি আপনাদের ছেড়ে কখনো যাই নাই। আপনারা জানেন যে আমাকে যদি যে কোনো প্রোগ্রামের কথা বলেন, অনেকে বলেন যে আপনি উদ্বোধন করে দিয়ে চলে যান বা 1-2টা ফুল দিয়ে চলে যান, আমাকে কিন্তু আপনারা জানেন যে আমাকে যদি রাখতে চান আমি সারাদিন আপনাদের পাশে থেকে আমি শ্রম দিতে পারবো, সেই মানসিক কথা আমার আছে। তো আমি এইটা অনুপ্রেরণা পেয়েছি আপনাদের কাছ থেকে, কারণ আপনারা আমাকে, আমি দেখেছি মির্জা আব্বাসকে এবং আমাকে এতটাই ভালোবাসেন যে আমাদের কাছে কোনো কষ্ট মনে হয় না, এটা আনন্দ মনে হয়, আনন্দ ভেবেই আমরা সেই কাজগুলো করি।